আসসালামু আলাইকুম। এম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এখন থেকে নিউ একটা ব্লগ স্টার্ট করে দিলাম। এখন বাজে 9:30, সকাল 9:30। আর উঠেছি কিছুক্ষণ আগেই বন্ধুরা, ওই জন্যে এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এই ব্লগটা পুরোটাই তোমরা দেখতে থাকবে। আমি সারাদিন কী করি না করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর এই যে বন্ধুরা, জিরে ভেজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিরে 1 কাপ পানিতে। এইটা আমি এখন জিরেটা ছেঁকে তুলে নেবো। আর পানিটা আমি এখন গরম পানি করে ফুটাবো, ফুটিয়ে এটা আমি এখন খাবো। এটা খেলে পরে অ্যাসিড অনেক কমে, আর আমার প্রচণ্ড অ্যাসিডের ধাত, ওই জন্য আমি এটা খাবো। কেমন লাগছে বন্ধুরা খেতে, কিন্তু খেতেই হবে। এত পরিমাণে অ্যাসিড হচ্ছে কি বলবো, ওই জন্য খেতেই হচ্ছে বন্ধুরা। আর আজকে আবহাওয়াটা কত সুন্দর তোমাদেরকে একবার দেখাই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে বন্ধুরা, আজকে আবহাওয়াটা কত সুন্দর লাগছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে সকাল থেকেই দেখছি আজকে হাওয়া দিচ্ছে। আর এই যে সকালবেলাকার চা রেডি হয়ে গেছে। এদিকে দুধ চা আর বিস্কুট তোমাদের দাদা ভাই, আর এদিকে মেয়ের একটু চাউমিন বানিয়ে দিলাম আলু দিয়ে, মেয়ে খাবে। আর আমি এখন চা খাবো না, আমি পরে খাবো, র চা খাবো। এখন গরম পানি খেয়েছি ওটা, এখন খাবো না, পরে খাবো। চলো বন্ধুরা, এখন বাজে 11টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এবার আমরা কাজ করে নিই। এতক্ষণ বসেছিলাম, চা খাওয়া হলো, সবাই মিলে একটু গল্প করা হলো। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, মেয়ে ঘরে পড়তে বসেছে, আর আমি এই ঘরটা, এই যে ঘরটার এখনও বেডশিটটা গোছানো হয়নি, এটা গুছিয়ে নিয়ে দিয়ে রান্না করবো। আর দেশ থেকে কুটুম আসছে, আর কারা কুটুম আসছে সবটাই তোমাদেরকে ব্লগে দেখাবো। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে। আর ঘরটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। কত বালিশ পেরেছে দেখো বন্ধুরা, কত বালিশ গোছাতে গোছাতে রোজে 1 ঘন্টা লেগে যায়। গুছিয়ে নিই, এখনো রান্না আছে, রান্না করবো। তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে চলে গেছে, 3টে তরকারি হবে, ভাত হবে। আর ওরা সব ট্রেনে চেপে পড়েছে, এক্ষুনি ঢুকে যাবে কিছুক্ষণ পরেই। খুব তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি উঠলে ভালো হতো। সকাল সকাল উঠলে পরে অনেকটা কাজ এগিয়ে থাকতো, কিন্তু বন্ধুরা উঠতে পারিনি গো। রাত্রে ভীষণ পায়ে যন্ত্রণা হচ্ছিলো, ওই জন্য ঘুমোতে পারিনি বলে সকাল বলছি ভোর দিকে ঘুমিয়ে গেছি, ওই জন্য উঠতে পারিনি তো বন্ধুরা, দেরি হয়ে গেছে। চলো বন্ধুরা, এখানে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার রান্নার সামনে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, ঘর গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ঝাঁট দিয়ে নিয়েছি। এখন মুছিনি করে রান্না হয়ে গেলে মুছে নেবো। দুটো ঘরই পরিষ্কার করে নিয়েছি, আর এই যে ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই ঘরও পরিষ্কার করে নিয়েছি। মেয়ে উপরে খাটের উপরে পড়ছে, সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা। চলো এবার কিচেনে যাই। আর বন্ধুরা, রাত্রে সব কিচেন পরিষ্কার করে রেখে দিই। ঘুম থেকে উঠে যেন দেখতে ভালো লাগে, যেন কিচেন পরিষ্কার আছে, আর কিচেনে আসতেও ভালো লাগে। আর সকালে নাস্তা করার পর দেখো কিচেন কী অবস্থা হয়ে আছে। এখন গুছাবো না, একবার রান্না হয়ে যাক, তারপরে গুছিয়ে নেবো। আর এই যে ফ্রিজ থেকে চিকেন ছিল, ভিজিয়ে দিয়েছি পানিতে, বরফ হয়ে গিয়েছিলো, চিকেন রান্না করব। আর এইদিকে হচ্ছে বরবটি, তোমাদের দাদাভাই বরবটি নিয়ে এসছে, বরবটি আলু ভাজবো। আর এই যে এটা কি মাছ দেখি, এই ভেটকি মাছ নিয়ে এসেছে। এই যে বন্ধুরা, ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছে, আর আমি ভেটকি মাছের কাঁটা খুব ভালোবাসি চচ্চড়ি খেতে, ওই জন্য ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছে। আর এইটা একটা মাছ নিয়ে এসেছে, কী মাছ এটা, পোনা মাছ, পোনা মাছের মাথা নাকি চিংড়ি মনে হচ্ছে একটা আছে। চলো বন্ধুরা, এইগুলি আজকে রান্না করবো। আর রান্নাটা হয়ে যাক, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, প্রচণ্ড দেরি হয়ে গেছে। এই যে বন্ধুরা, মেয়ে আমাকে গ্লুকন্ডি বলে দিচ্ছে, আমি খাবো। আর আমার শরীরে কোনো এনার্জি নেই বন্ধুরা, আমার কতদিন ধরে এখন শরীরটা খারাপ, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এখন। আর প্রচণ্ড ঘাম হচ্ছে, এমনিতে তো গরম, আর গরমের উপরে প্রচণ্ড ঘাম হচ্ছে। ওই জন্য মেয়েকে বললাম আমাকে একটু ঠান্ডা পানিতে গ্লুকন্ডিগুলো দাও, আমাকে গ্লুকন্ডি খাবো। আর এদিকে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, খেয়ে নিই। খুব ভালো হয়েছে। চলো বন্ধুরা রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, 3 দিকে রান্না চাপিয়ে দিয়েছি,
এদিকে ভাত দিয়ে দিয়েছি, এদিকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা করতে দিয়েছি, আর এদিকে চিকেনটা এসে বসাচ্ছি। তিনদিকে একসঙ্গে রান্না করতে দিয়েছি। ওরা বাড়িতে চলে এসেছি, এক্ষুনি চলে আসবে। এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে, রান্না তা খুব তাড়াতাড়ি করে দিয়েছি, আর ঘরও মোছা হয়ে গেছে। আর রান্নাটা দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ভাত, এদিকে ভাতটা হয়ে গেছে, আর ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দেখেছো কত সুন্দর হয়েছে। তোমরা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে লাল লাল চিকেনের ঝোল করেছি, আলু দিয়ে পাতলা ঝোল করেছি, কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। দেখতে যত সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে। আমার বন্ধুরা দেশ থেকে কুটুম চলে এসেছে, আর শাশুড়ি আমাদের জন্য কী কী পাঠিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা তালের ফুরুলি, এই যে তালের ফুরুলি করে পাঠিয়েছে, কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর এইদিকে সজনের শাক ভাজা, আমার এই সজনের শাক ভাজা খুব ভালো লাগে খেতে, ওই জন্য আমার ভেজে পাঠিয়েছে রান্না করে, দেখো কত বউদেরকে ভালোবাসে। আর এইদিকে হচ্ছে উলা, গাছের টাটকা উলা, ওলের যে হয় না সে ওলের উলা, আর এই উলা খেতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে আমাদের গাছের টাটকা পাতিলেবু, কত সুন্দর সুন্দর লেবু দেখো। আবার আমার মেয়ের জন্য এই যে আমড়ার আচার করে পাঠিয়েছে। আবার এই যে শুটকি মাছ ওর সঙ্গে দিয়ে দিয়েছে, ওইগুলোর সঙ্গে শুটকি মাছ বলে ওই জন্য দিয়ে দিয়েছে। কত সুন্দর জিনিসগুলো, আর দেশের জিনিস বন্ধুরা তো প্রাণ জুড়িয়ে যাবে। এই যে বন্ধুরা, এই যে দেশ থেকে হিনা চলে এসেছে, আর হিনাকে তোমরা অনেকদিন পর আমার ব্লগে দেখলে, হিনা এসেছে। আর এইদিকে এই যে মা এসেছে, মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য হিনা এসেছে ডাক্তার দেখাবো বলে, মাকে কালকে ডাক্তার দেখাবো। আর এই যে আমার সোনা মেয়ে চান টান করে এখন এখানে বসে আছি। চলো বন্ধুরা এদেরকে খেতে দিই, খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি রিলস করার জন্য, এখন ছাদে চলে যাবো। হিনা, আমি আর মেয়ে তিনজনে মিলে ছাদে চলে যাবো একটু রিলস করতে। এই যে বন্ধুরা রিলস করতে এলাম, আর বৃষ্টি চালু হয়ে গেছে, দেখো কত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে আমি একটু ভিজছি, আর আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। এই যে বন্ধুরা সন্ধ্যেবেলায় চা নিয়ে বসে গেছি, আর এদিকে বোঁদে আর মুড়ি, তোমাদের দাদা ভাই বোঁদে নিয়ে এসেছিল বাজার থেকে, এই যে বোঁদে মুড়ি, এদিকে চা। আর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এখন উঠলাম, একটু চা খাবো, খেয়ে আবার রাতে রান্না বসাবো। এই যে বন্ধুরা আমরা সবাই মিলে এখন কি আড্ডা দিচ্ছি, দেখো বিশাল আড্ডা দিচ্ছি। আর আমার রান্না পড়ে আছে বন্ধুরা, এখন 9টা বাজে, আমি কখন করবো। আর এই যে তোমাদের দাদা ভাইকে ভালোভাবে দেখাচ্ছি, এই যে। আর আমার মেয়ে দেখো মোবাইল নিয়েই ব্যস্ত আছে। আর হিনা কি বলছে না চোখ জ্বালা করছে, চশমা আনতে ভুলে গেছে, ওর জন্য ও চোখ জ্বালা করছে। কিরে আমার চশমা পড়বি? চলো বন্ধুরা অনেকক্ষণ আমরা গল্প করেছি, এবার রান্নাটা করে নিই, খেতে তো হবে রাতে, বলো। খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর আজকে আমাদের রাত্রে ছিল রুটি ছিল, বড়বটি আলু ভাজা ছিল, আর দুপুরের মাংস ছিল, ওই দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে গেল। আর খাওয়া দাওয়া করে সবাই মিলে খুব গল্প করলাম। আর তোমাদের দাদাভাই ও ঘরে শুয়েছে, আর এরা এই ঘরে শুয়েছে। আর এখন বাজে রাত 12টা, এই যে 12টা বেজে গেছে। আর আজকে আমার ছেলের জন্মদিন, তোমরা সবাই আমার ছেলেকে দোয়া করো, আমার ছেলে যেন মানুষের মতন মানুষ হয়, আর সবাইকার যেন পাশে থাকে। তোমরা এইটুকুনি দোয়া করো আমার ছেলের জন্য। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা একটু পাশে থেকো, আর বেশি বেশি শেয়ার করো। আজকের মতো ব্লগটা শেষ করলাম।